হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল রুদ্র শক্তিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি লাভ লাইফের ওপর কার্ড রিড করব। আপনারা যখন এই ভিডিওটি পাবেন তখনই আপনাদের লাভ লাইফের সাথে এই ভিডিওটা রিজোনেট করবে। ওকে ফ্রেন্ডস, ইউনিভার্স প্লিজ গাইড মি, Mother God, please guide me. Angels, please guide me. আমার ভিউয়ার্সদের লাভ লাইফ সম্পর্কে আমাকে প্লিজ গাইড করুন। এঞ্জেলস প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের লাভ লাইফ সম্পর্কে আমাকে প্লিজ গাইড করুন। Page of Cups, Queen of Cups, the Sun, the Hanged Man in reverse, Six of Wands, Nine of Pentacles. Moon. Okay friends, এখানে যা কার্ড আছে তাতে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি সাথে রেজোনেট করবে। এছাড়া মেষ, তুলা, ধনু, কুম্ভ, বৃষ, লিও, সিংহ আর কি, এদের সবার সাথেই মোটামুটি রিজোনেট করবে। তো ফ্রেন্ডস, এখানে যা কার্ড এসছে, ইউনিভার্স আমাদের যা শো করতে চাইছেন, পেজ অফ কাপস। পেজ অফ কাপস অর্থাৎ আপনার লাভ লাইফে এমন কিছু হতে চাইছে যার থেকে কোনো গুপ্ত বিষয় যেটা আপনার লাভ লাইফে ছিল সেটা উন্মোচিত হতে চলেছে। ঠিক আছে, আবার অপর দিক থেকে আপনার যে পার্টনার আছেন সেটা উনি এখনও দ্বন্দ্বের মধ্যে আছেন, যে সেটা উনি কি উন্মোচিত করবেন, যেই গুপ্ত ব্যাপারটা উনি হয়তো আপনার থেকে কিছু হাইড করেছেন বা অন্যান্যদের কারোর থেকে কিছু হাইড করেছেন, সেই ব্যাপারটাকে কি উনি উন্মোচিত করবেন, নাকি উনি যেরকম আছেন যে ব্যাপারটা চাপা আছে সেই ব্যাপারটা চাপাই থাকুক। এই ধরনের কিন্তু মানসিক একটা টানাপোড়েন ওনার মধ্যে একটা দেখা যাচ্ছে। আচ্ছা ফ্রেন্ডস, আপনারা যারা আমার রিডিং দেখছেন তারা কিন্তু এই যে এই সিচুয়েশনের মধ্যে হ্যাংড হয়ে আছেন। ঠিক আছে, তারা এই সিচুয়েশনের মধ্যে হ্যাংড হয়ে আছেন এবং এই হ্যাঙ্গিং কন্ডিশন থেকে আপনারা কিন্তু বেরোতে চাইছেন। এই হ্যাঙ্গিং কন্ডিশন থেকে আপনারা বেরোতে যাচ্ছেন, আপনিও বেরোতে চাইছেন, আপনার পার্টনারও বেরোতে চাইছেন। হতে পারে যে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে কোনো এমন কন্ডিশন হয়েছে, দ্য মুন কার্ড
ঠিক আছে, দ্য মুন কার্ড। তো হচ্ছে মানসিক দিক থেকে আপনাদের মধ্যে এমন ধরনের সিচুয়েশন এসছে যার জন্য হয়তো আপনারা উভয়ই বা আপনি বিশেষত হ্যাংড হয়ে আছেন এই কন্ডিশন থেকে, এবং হচ্ছে এখান থেকে একেবারে বেরিয়ে যেতে চাইছেন। আপনার পার্টনার অবশ্যই আপনার থেকে কিছু লুকিয়েছে, বেশ কিছু জিনিস এখানে যা কার্ড আছে, বেশ কিছু জিনিস আপনার থেকে লোকানো আছে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো উনি কিন্তু কখনো ভাবছেন যে সেই জিনিসগুলো লোকের সামনে আনবেন, কখন আবার ভাবছেন না যেরকম আছে চাপা দেওয়া থাকবে সেরকম চাপা দেওয়াই থাক, মানে উনি দ্বিধাযুক্ত একটা সিচুয়েশনের মধ্যে আছেন। তো এখানে ফ্রেন্ডস আপনার যেটা দেখাচ্ছে কার্ড সেটা হচ্ছে 6 অফ ওয়ান্ডস, মানে আপনার এই হ্যাংডম্যান যে কন্ডিশনটার মধ্যে আপনি হ্যাংড হয়ে আছেন, সেই কন্ডিশন থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আপনার এসছে, ঠিক আছে। আপনাকে ইউনিভার্স গাইড করছে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার জন্য এবং হ্যাংডম্যান কন্ডিশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এবং বেরিয়ে যাওয়ার পর কিন্তু যথেষ্টই অ্যাবান্ডেন্স আপনার কাছে আসতে চলেছে, অর্থ আপনার কাছে আসতে চলেছে। কিন্তু যে কোনোভাবেই আপনার ক্ষতি করার জন্য কিন্তু আপনার যে পার্টনার আছে বা পার্টনারের তরফ থেকে, পার্টনারের বাড়ির লোক হতে পারে বা পার্টনারের হতে পারে, এখানে আপনার পার্টনার আপনার থেকে যখন কিছু লুকাচ্ছে, হতে পারে পার্টনারের সাথে কোনো সাথী রয়েছে, ঠিক আছে, আপনার পার্টনারের অন্য কোনো সাথী রয়েছে। তো সেই সব দিক থেকে কিন্তু আপনার ওপরে প্রেশার আসতে পারে এবং তাতে কিন্তু আপনি ডিপ্রেসড ফিল করতে পারেন, ঠিক আছে, এবং আপনার ওপরে বার্ডেন আসতে পারে, চাপ প্রেশার আসতে পারে, ঠিক আছে। আমি আরও দুটো কার্ড নিয়ে দেখছি যে আপনি এই বার্ডেন প্রেশার কতখানি কাটিয়ে উঠতে পারবেন। ইয়েস, আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন ফ্রেন্ডস। আপনি যেই হ্যাংডম্যান কন্ডিশনে এখানে এই সিচুয়েশনে আপনি যে হ্যাংড হয়ে আছেন, আপনার যে লাভ লাইফে অনেক সমস্যাযুক্ত লাভ লাইফকে আপনি ফেস করছেন, ঠিক আছে। তো সেখান থেকে যে আপনি বেরিয়ে যেতে চাইছেন, বেরিয়ে যাওয়ার পর কিন্তু আপনি যেই পার্টনারের সাথে যুক্ত আছেন তার তরফ থেকে কিন্তু আবার কোনো প্রেশার আসতে পারে। আপনি যখনই ছেড়ে চলে যাচ্ছেন তারপরে কিন্তু কোনো প্রেশার আসতে পারে, বা কোনোভাবে উনি আপনার কোনো ধরুন আপনার ফেসবুক সাথে আপনার মানে আপনি ধরুন ব্লক করে দিয়েছেন, বা আবার সেখানে কোনোভাবে এন্ট্রি নেওয়া, ঠিক আছে, বা আপনি হয়তো নাম্বার ব্লক করে দিয়েছেন, ফোন নাম্বার ব্লক করে দিয়েছেন, সেইখানতে অন্য কোনোভাবে আপনাকে কল করা, ঠিক আছে, এগুলো করতে পারেন। এটা কিন্তু উনি ওনার ফেরত আসার জন্য করবেন না, ঠিক আছে। তো কিন্তু হচ্ছে একটা মানসিক একটা ট্রমাটিক সিচুয়েশন তৈরি করার জন্য আসবে, ঠিক আছে, এবং তাতে কিছু বার্ডেন তৈরি হবে, বাট আপনি কিন্তু সেই সিচুয়েশনটা থেকে কাটিয়ে উঠতে পারবেন। সেই সিচুয়েশনটা কাটিয়ে উঠে নিজের মনকে পুরোপুরি সুস্থ করে একটা সুন্দর ফ্যামিলিয়ার লাইফ বা একটা সুন্দর জীবন কিন্তু আপনি প্রাপ্ত হবেন, আমার যারা ভিউয়ার্স আছেন তারা, ঠিক আছে। তো এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ হচ্ছে এখানে 10 অফ কাপস এসছে, ঠিক আছে। তো যে বার্ডেন আপনাদের লাইফে আছে বা প্রেশার ক্রিয়েট করার পর আরও যে বার্ডেন আসবে,
সেটা কিন্তু একটা টাইমে ভেঙে যাবে। এবং ফ্রেন্ডস, আপনারা ওই হ্যাংম্যান কন্ডিশন থেকে বেরিয়ে আসার পর কিন্তু যথেষ্ট অ্যাবান্ডেন্স আপনাদের লাইফে কিন্তু আসবে। 9 অফ পেন্টিকলসের কার্ড, এবং এটা একটা যেই অ্যাবান্ডেন্সটা আসবে সেটা কিন্তু যথেষ্ট হাই অ্যামাউন্ট, যথেষ্ট হাই অ্যামাউন্ট। আমাদের প্রত্যেকেরই এক একজনের এক একটা অ্যামাউন্টকে হাই বলে মনে হয়। তাই হচ্ছে যে যারা দেখছেন তাদের বেসিসে হবে, মানে হচ্ছে যার কাছে যেই অ্যামাউন্টটা হাই বলে মনে হয় তার কাছে সেই ধরনের অ্যামাউন্ট আসতে চলেছে। এবং দেখুন একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনার যিনি পার্টনার, ঠিক আছে, উনিও কিন্তু নিজের জন্য একটা ভালো জীবন আশা করছেন, বা একটা নতুন ভোরের দিকে যাত্রা করার ইচ্ছা ওনার মনে। কিন্তু দ্য সান কার্ড, উনি যেই মানে মানসিকতা নিয়ে এগোচ্ছেন সেই মানসিকতাটা অনেকটা বাচ্চা সুলভ। একটা বড় মানুষের যে মানসিকতা থাকবে, কোনো একটা জিনিসকে পরিণত করতে গেলে, ওনার ধরুন কোনো গোল সেট আছে, সেটা যদি পরিণত উনি করতে চান, তার জন্য যে মানসিকতা থাকবে সেই মানসিকতাটা কিন্তু ওনার নেই, ঠিক আছে। তার জন্য উনি জাস্ট চাইছেন যে ওনার লাইফটা ভালো করে নিতে, ঠিক আছে। মানে ফ্রেন্ডস, এখানে যেরকম কার্ড রয়েছে তাতে হচ্ছে আপনারা হয়তো দুজনের থেকে বেরিয়ে যেতে চাইছেন, ঠিক আছে। হতে পারে যে আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো কিছু এমন কিছু হিডেন কিছু ছিল বা টক্সিক কিছু হয়েছে, যার জন্য হচ্ছে আপনারা দুজনের থেকে বেরিয়ে যেতে চাইছেন। এবং আপনার যে পার্টনার আছে সে কিন্তু চাইছে যে কিছু জিনিস তার ভেতর থেকে কিছু কথা তার মনে হচ্ছে যে বলা প্রয়োজন, আবার কিন্তু মনে হচ্ছে যে না, যেটা চাপা আছে সেটা চাপা থাকাই ভালো। এই সমস্ত ভাবনা চিন্তা উনি করছেন, এবং এটাও উনি একটা নিজের জন্য একটা ভালো কমফোর্টেবল লাইফ কিন্তু চাইছেন, ঠিক আছে। তো এই ছিল আজকের রিডিং। ওকে ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা সবাই।